ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগে ভিডিওটা দেখলে আমরা কোথায় ছিলাম, এখন চলে এসেছি অযোধ্যা। তো অযোধ্যায় আমরা স্টেশনে দেখো ভীষণ ভিড়। তো আমরা ওয়েট করছি যে হোটেলটা আমরা নিয়েছিলাম, তো ওই হোটেলে তারা নিতে আসবে, তো তাদেরই আমরা ওয়েট করছি। দেখো কত সুন্দর, ভীষণ ভিড়, আর সব জায়গায় রাম লেখা আছে, শ্রীরাম শ্রীরাম, ভীষণ সুন্দর। আমরা এখন হোটেলে পৌঁছে গেলাম। এটা আমাদের হোটেল ছিল রাত্রে আর কি। তো পরের দিন সকালবেলা আমরা স্নান করে পুজো দিতে গেলাম। তো ওখানে আমরা ফুল মালা প্রসাদ নিচ্ছিলাম হনুমানগাড়িতে আগে পুজো দিতে হবে, তারপরে রাম মন্দিরের দিকে রওনা দিব। তো ফার্স্ট টাইম আমরা হনুমানগাড়িতে পুজো দেব। তো দেখো আমরা এখন হনুমানগাড়িতে যাচ্ছি। এই যে ফুল নিয়েছি, হনুমানগিরি যাওয়ার পরে রাম মন্দির যাওয়া যায়। ফার্স্ট টাইম আমরা হনুমান মন্দিরে যাচ্ছি। এই যে হনুমান মন্দির, আমরা উঠছি। ভীষণ ভিড়, এই যে এইভাবে পুজো দিতে হচ্ছে, ভীষণই ভিড়। তো আমরা খুব সুন্দরভাবে পুজো দিলাম, দিয়ে সব ঠাকুর দর্শন করছি এখানকার হনুমানগাড়ির। মন্দিরের থেকে বেরিয়ে পড়েছি রাম মন্দিরের পথে। তো আশেপাশে আমরা দেখছিলাম, তো জিনিস কেনাকাটি একটু করলাম, তারপরে সব টিকা লাগাচ্ছি সবাই। দেখো আমরা সব টিকা লাগাচ্ছি। রাম মন্দিরের পথে রওনা দিলাম, ওখানে পুজো টুজো দিয়ে খুব সকালে। তো অত সকালে বলে আমরা ফাঁকাতেই পুজো দিয়েছি। পরের দিকে ভীষণ ভিড়, এই দেখো পরের দিকে কি হারে ভিড় হচ্ছিল, প্রচুর ভিড় ছিল। তো আমরা ওখানে কটা ছবি তুলে নিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আবার রওনা দিতে শুরু করলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। रात ढुकने के लिए 11 साढ़े 11 जो होटल में आज मतलब। তো এখন আমরা রাম মন্দিরে ঢুকে পড়েছি। তো রাম মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তো লকারে সব কিছু রাখতে হবে। তো ওগুলো আমরা এখন রাখবো, মোবাইল থেকে শুরু করে পার্স, চার্জার আছে যা কিছু, তো ওগুলো সব লকারে রাখতে হয়। কেননা রাম মন্দিরে কোনো অ্যালাউ নেই। বাইরেই ওগুলো ছবি তুলছি, বাইরেই ভিডিও করছি, বাইরের ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরে কিছু দেখাতে পারবো না।
करें, जल्दी से आ जाओ। विशालपुर सिवान बिहार। चलो चलो রাম মন্দির থেকে বেরিয়ে আমরা এখন কনক ভবনে যাচ্ছি। তো আমরা রাম মন্দির খুব সুন্দর লাগলো, রামলাল্লাকে দেখে জীবন সার্থক হয়ে গেল। তো ওনাকে দর্শন করে আমরা এখন কনক ভবনের দিকে এগোচ্ছি। দেখো আমরা এখন রাস্তায়। তো এখন আমরা কনক ভবনে পৌঁছে গেছি। দেখো হচ্ছে কত ভিড় হনুমানগড়িতে, প্রচুর ভিড়, প্রচুর। এই দেখো প্রচুর ভিড়। আমরা যখন পুজো দিলাম তখন অনেক ফাঁকা ছিল, আমরা গিয়ে ধমাধম পুজো দিয়ে দিয়েছি। আর এখন প্রচুর ভিড়, এখন গেলে আমাদেরকে প্রচুর লাইনে দাঁড়াতে হতো। তো আমরা এখন কনক ভবনে উঠছি। দেখার পর আমরা পৌঁছে গেলাম এখন দর্শক ভবনে। তো এখানে আমরা কিছুটা ছবি তুলছি, ভিডিও করছি, দর্শন করলাম। তোমরাও দর্শন করো, প্রণাম করো, যার যা মনোকামনা সেটা বলো, যাতে তোমাদের মনোকামনা ঠাকুর পূর্ণ করে, আর অবশ্যই পূর্ণ করবে। তো সবাই দর্শন করো। পুজো দেওয়ার পরে চা খেলাম। চাটা খেয়ে টুকিটাকে একটু কিনবো সবার জন্যে গিফট। তো মন্দির দর্শন হয়ে গেল আমাদের সব ভালোই, সাথে তোমাদেরও হলো। কয়েকটি ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বেশি ছবি তুলতে পারিনি, দেখা নিয়ে ব্যস্ত ছিলাম। তো যে কটা ছবি তুলেছি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা দেখো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করো।